প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে 5টি বিশাল সুখবর। তো সুখবরগুলো কি উপস্থাপন করবো, তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের বর্তমানে পরীক্ষাটা কিন্তু বয়কট করা হচ্ছে তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা, তো এই জন্য কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো তোমাদের এই জন্য তোমরা যদি পরীক্ষায় অংশগ্রহণ না করো তাহলে তোমাদের অটো পাস দেওয়া হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব, এবং তোমাদের অটো পাস যদিও দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে, 2-1 নাম্বার দিয়ে তোমাদের পাস করে দেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা করব। পরবর্তীতে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর তোমাদের কেমন গার্ড দেওয়া হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যাদের গ্রেফতার হয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা এই আন্দোলনের মাধ্যমে যে গ্রেফতার হয়েছে তাদের কিভাবে ছাড়িয়ে দেওয়া হবে এবং তাদের কিভাবে মুক্তি দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট সকল নিউজ কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা, এবং তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সমস্ত তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসুন আমরা মূল বিষয়ে চলে আসি। তো প্রথমে আলোচনা করি যে তোমাদের যে পরীক্ষাটা তোমরা বয়কট করেছো, এটাতে যদি তোমরা অংশগ্রহণ না করো তাহলে তোমাদের অটো পাস দেওয়া হবে কিনা। হ্যাঁ, তোমাদের অটো পাস দেওয়া হতে পারে, তবে এই সিস্টেমটা এরকম করা হবে যে তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষার খাতাগুলোর উপর কিন্তু মূল্যায়ন করে কিন্তু তোমাদের অটো পাস দেওয়া হবে। কারণ যদি এর আগের যে অটো পাসগুলো দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করার মতো পরিস্থিতি ছিল না এবং একটা পরীক্ষা হয় না, এই জন্য সবাইকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে যদি তোমাদের পরীক্ষা বয়কট হয় এবং এই পরীক্ষা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর উপর মূল্যায়ন করে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। আর যেহেতু তোমাদের আইনি সহায়তা দিতে চাচ্ছে সরকার, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু তোমাদের আইনি সহায়তা দিতে চাচ্ছে, যারা গ্রেফতার হয়েছে তাদের কিন্তু মুক্তি দিতে চাচ্ছে জামিনের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ যে এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সরকার সহায়তা করবে। তো একটু বিস্তারিত পড়ে নিই। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ঘটনায় আটক শিক্ষার্থীদের মধ্যে যদি এইচএসসি ও সমান পরীক্ষার্থী হয় তাহলে তার জামিনে সহায়তা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দিবাগত রাত 12টায় মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। এটি কিন্তু দেখতে পাচ্ছ যে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি নিউজ। তো যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তোমাদের শিক্ষার্থীদের সহায়তা করবে, অর্থাৎ তোমরা যে কারণে পরীক্ষা বয়কট করেছ, যে তোমাদের শিক্ষার্থীদের যদি একজনও যদি মুক্তি না থাকে, অর্থাৎ একজনও যদি থানা থেকে বা জেল থেকে যদি মুক্তি না পায় তাহলে কিন্তু তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে তাহলে সরকার যে পদক্ষেপটা নিয়েছে যে যদি তোমাদের ডকুমেন্টস থাকে অর্থাৎ প্রবেশপত্র থাকে তাহলে কিন্তু সকল শিক্ষার্থীদের কিন্তু জামিনে মুক্তি দেওয়া হবে এবং তোমরা সকলে যাতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারো। তারপর চলমান আন্দোলন দেখা যাচ্ছে যে যেরকম প্রকট আকার ধারণ করছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে কিনা সন্দেহ রয়েছে, সেক্ষেত্রে তোমাদের অটো পাসের দিকে এগিয়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষার খাতা দেখা, তো তোমাদের পরীক্ষার খাতাগুলোতে কিভাবে নাম্বার দেওয়া হচ্ছে, টিচাররা কিন্তু তোমাদের অবশ্যই যদি তোমরা লিখিত অংশে যদি 1-2 নাম্বার কম পেয়ে থাকো তাহলে কিন্তু সকল টিচাররা কিন্তু তোমাদের পাস করিয়ে দিবে। কারণ দেখা যাবে যে তোমাদের 1-2 নাম্বারের জন্য একটা স্টুডেন্ট সারা বছর লেখাপড়া করে কিন্তু একটা বছর ড্রপ খাবে, সেই জন্য কিন্তু টিচাররা কিন্তু নাম্বার দিয়ে পাস করিয়ে দিবে 1-2 নাম্বার দিয়ে। আরেকটা বিষয় হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু তোমাদের পাস করে দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ এটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়। এখানে কিন্তু রোবোটিক্সের মাধ্যমে যদি দেখা হয় এখানে কিন্তু মানবিকতার কোনো প্রশ্ন নেই। তো এখানে তোমরা যা পাবা তাই কিন্তু তোমাদের দেওয়া হবে, এবং এমসিকিউ এবং লিখিততে কিন্তু তোমাদের আলাদা আলাদা পাস করতে হবে। তাছাড়া কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাস আসবে না। তো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তোমাদের গার্ড কিভাবে দেওয়া হবে সে বিষয় নিয়ে আলোচনা করি। তো চলমান পরিস্থিতি যেহেতু তোমাদের পড়াশোনা অনেক খারাপ হচ্ছে, ছাত্র শিক্ষক সকলেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছে। তো তোমাদের পড়াশোনা যেহেতু তোমরা খারাপ করতে, তোমরা সঠিকভাবে প্রিপারেশন নিতে পারছো না, এটা বিবেচনা করে কিন্তু শিক্ষকরা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক সহজভাবে গার্ড দিবে। সেক্ষেত্রে তোমরা পরীক্ষা যখন দিবা তখনই তোমরা দেখে নিতে পারবা যে আগের তুলনায় তোমাদের সহজভাবে গার্ড দেওয়া হচ্ছে কিনা। এবং তোমাদের পরীক্ষার খাতাগুলো এমনভাবে দেখা হবে যাতে তোমাদের সকল শিক্ষার্থীরা মোটামুটি পাশ করে, এরকমটাই টিচাররা দেওয়ার চেষ্টা করবে। কারণ টিচাররাও জানে যে বর্তমান সময় বর্তমান পরিস্থিতিতে স্টুডেন্টরা ভালোভাবে লেখাপড়া করতে পারছে না বা প্রস্তুতি নিতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু এটা টিচারদের ব্যক্তিগত ব্যাপার, যেহেতু টিচাররা মানবিকতার দিকে অনেক ঊর্ধ্বে, তারা কিন্তু অবশ্যই স্টুডেন্টদের ভালোটাই চায়, তাই কাজেই তারা কিন্তু সবসময় চেষ্টা করবে যে তোমাদের পাশ করে দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা দেখা যাচ্ছে যে একটা সাবজেক্টে যদি বিপুল পরিমাণ ফেল করে থাকো তাহলে তোমাদের শিক্ষা বোর্ড থেকে পাশ করে দেওয়া হবে কিনা। তো 1 নাম্বারের জন্য যদি
দেখা যায় যে এরকম যে 67%, 68% কিংবা তোমাদের 80% ফেল করে গেছে 1 নাম্বারের জন্য, তাহলে কিন্তু এটা শিক্ষা বোর্ড থেকে কিন্তু এটা পাশ করিয়ে দিতে পারে 1 নাম্বার দিয়ে। সেটা কিন্তু কোনোভাবেই কাউকে জানানো হবে না, এটা শিক্ষা বোর্ডের একমাত্র ব্যক্তিগত ব্যাপার। এটা যদি করে দেওয়া হয় তবে এটা শিক্ষা বোর্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই নিউজটা কোনোভাবেই প্রকাশ হবে না। এটা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী করা হবে। এখানে কারো কোনো হাত নেই, এটা নিতেও পারে নাও নিতে পারে, এটা ব্যাপারে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না।